খলিল, যেখানে মানুষজন নাই, ঘর বাড়ি কিছুই নাই, এই জায়গায় যে আমাদের রেখে গেলেন, এটা কার জিম্মাদারি, এটা কার নির্দেশে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম কথা বলতে পারে না। চতুর্থবার হাতের আঙ্গুলটা উঠে ডাক দিয়া কয়, হাজরাকে বুঝাইলেন এটা আমার নির্দেশ না, এটা হলো আমার পরওয়ারদিগার আলমের নির্দেশ। আল্লাহ আল্লাহর খলিল কেন কথা বলতে তাফসীরে লেখছে, বিবি হাজরা স্বামীর মুখের দিকে তাকায় দেখতেছে, চোখ বড় পানি, দুই চোখ বেয়ে গাল বেয়ে পানি পড়তেছে। শুধুমাত্র একটা বালক পাইছেন বৃদ্ধ বয়সে, এখন কেমনে করে কথা বলবে, বাক শক্তি রুদ্ধ হয়ে গেছে। হাতের আঙ্গুল দিয়ে ডাক দিয়া কয়, বিবি রে, এটা আমার সিদ্ধান্ত না, এটা আল্লাহর সিদ্ধান্ত। যে সিদ্ধান্ত দিয়েছেন তার নির্দেশে থুয়ে গেলাম তার ঘরের পাশে, যাও যাও। এতটুকু বলার পরে মা হাজরা জামা ছেড়ে দিয়া ডাক দিয়া কয়, স্বামী ওগো ইব্রাহিম, আপনিও চলে যান, আপনাকে চলে যেতে হবে, টেনশন ফিল করা লাগবে না। যে আল্লাহ মরুপ্রান্তরে আমাদেরকে রেখে যেতে বললেন, ওই আল্লাহ আমার ছেলের জন্য যথেষ্ট। চিৎকার দেয়া জোরে কান সুবহানাল্লাহ। যান, আপনার কোনো টেনশন করা লাগবে না, আল্লাহই যথেষ্ট। জোরে কান, কে যথেষ্ট? আল্লাহই যথেষ্ট। আল্লাহর খলিল যাইতে যাইতে এক পাহাড় আছে, এই পাহাড়ের কিনারে যা দেখা আর ইসমাইলকে দেখা যায় না। তখন আর নিজেকে তখন আড়ালে যা হাত তুলে কয়, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, দোয়া পড়তেছে, আল্লাহ গো, আর তোমার ঘরের কাছে আমার আওলাদ থুয়ে গেলাম, বিবি রেখে গেলাম, রেজেক দিয়া ওগর লালন পালন করেন, ওদের দেখাশোনা করেন, ওদেরকে হেদায়েত দিয়ে দেন, আমিন কন্যাকে। আল্লাহর খলিল দোয়া করে দিলেন। এদিকে আপনারা জানেন ইসমাইল আলাইহিস সালাম আর বিবি হাজরা কেউ নাই, তিনজন। জোরে কোন কয়জন? তফসিরের মধ্যে কুরতুবী লেখছে, আর এক তফসির মাওলানা রুহুল আমিন তফসির রুহুল মাআনিতে লেখছেন যে তিনজন। জোরে কোন কয়জন? ইসমাইল আলাইহিস সালাম আর হলো মা হাজরা, কয়জন? আর একজনকে দিয়ে বুঝে আসছেনি, আর একজন আল্লাহ। এই তো বুঝে গেছেন, আর একজন আল্লাহ। তাহলে কয়জন? এখানে যে আমরা আছি, এখানে আল্লাহ আছে না নাই? তাহলে আল্লাহর জন্য ঘর টাকা, এই দেখেন আল্লাহর ঘরের কাছে রাখলেন, কত কথা। আল্লাহকে ঘরের কাছে লালন পালন কইরা বড় কইরা আল্লাহ ইসমাইল আলাইহিস সালাম জন্য হাঁটি হাঁটি পা আল্লাহ নির্দেশ দিলেন, আবার কোরবানি করো। কোরবানি তো পাশ করলো। আল্লাহ কয়, শোনো, দামি মানুষ দিয়ে মসজিদ বানামু, কাবা ঘর বানামু। দুইজন ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল আলাইহিস সালামকে দিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহ আবার নতুন করে বানাইবেন। সুবহানাল্লাহ কইবেন না তো? হ্যাঁ, এই যে বাপ হলো হেড মিস্ত্রি আর ছেলে হইলো সহযোগী মিস্ত্রি। সুবহানাল্লাহ যোগাইলা এরে খোদা রে, সুবহানাল্লাহ কয় না কে? একটা পাথর আছে কাবা ঘরের সামনেই, পাথর দেওয়া আছে, ওই পাথরের নাম হলো মাকামে ইব্রাহিম। নাম কি? ইব্রাহিম। দুটো পা এক জায়গায় কইরা কাঁচের গ্লাস দিয়ে বাঁধা রাখছি, 3 ইঞ্চি পরিমাণ গর্ত হয়ে আছে। সুবহানাল্লাহ কর। এই পাথর কেন আল্লাহ তাআলা পাঠাইলেন? আল্লাহর খলিল কাবা ঘর বানাইতেছে, বানাতে বানাতে হাতে হাত পায় না, হাতের নাগালে নেই। আল্লাহ ডাক দেয়া কয়, আল্লাহ এখন তো আর লিফট নাই, আমি উপরের দিকে উঠবো কেমনে করে? রব্বুল আলামিন ডাক দেয়া কয়, জিবরাইল জান্নাতের পাথরটা দিয়া যাও, আমার ইব্রাহিমের কাছে দিয়ে আইসো। এই পাথর উপর দাঁড়াইয়া এখন ওই দেখেন কোন দিক দেখতেছে, দেখছেন?
ওই যে মোবাইল দেখতেছে, আপনারা দেখেন কোন দিক, আমি দেখতেছি আপনাদের মুখের দিক, আমি কোন দিক তাকে আপনারা 10 জনে দেখেন, আর আপনারা কোন দিকে তাকান আমি কিন্তু একা হয়ে দেখি। এই জন্য অনুরোধ করি ভাই, দেখতে দেখতে রাত এখন প্রায় 11:30টার কাছাকাছি। আমি যে কথাটা অতি সংক্ষিপ্ত করে নিয়ে আসতে চাই, আল্লাহ বাপ বেটাকে দিয়া বাইতুল্লাহ বানাইছেন, পাথরের উপর নিয়ে আসছে জিবরাইল, কয় আল্লাহর খলিল এই পাথরের উপর দাঁড়ান, কোনো বিদ্যুৎ লাগবে না, কোনো ডিজেল অকটেল পেট্রোল কিছুই লাগবে না, এই পাথরের উপর দাঁড়ান। পাথরকে বলবেন আল্লাহর হুকুমে উপরের দিকে ওঠো, দেখবেন পাথর উপরের দিকে ওঠে। আপনি বলবেন পাথর ডাইনে চলো, পাথর ডাইনে চলবে, পাথর বামে চলো, বামে চলবে। সুবহানাল্লাহ কয় না করে? আমরা পাথরে কলি নড়ব? আল্লাহর খলিল ডাক দিয়া কয় ডানে যাও, যায়, বামে যায়, যায়, উপরের দিকে ওঠে, কয় ওঠে। সেই পাথর মাকাম ইব্রাহিম এখনো বাইতুল্লাহ দরজার সম্মুখে দেওয়া আছে। আর আমার দয়ার নবী বলছে, উম্মতেরা হজ করতে যখন যাইবা কাবা ঘর 7 বার তওয়াফ করে আইসা এই পাথর সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়ো। নবী ডাক দিয়া ওই 2 রাকাত নামাজ আল্লাহ ফেরত দেবে না। যাওয়ার নিয়ত আছে না? আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন। আমি আপনাদের কাছে বলতে চাই, বাপ বেটা 2 জনে কাবা ঘর বানাইয়া ডাক দিয়া ইব্রাহিমুল কাওয়াইদা বিনাল বাইতি ওয়া ইসমাঈল, পিতা পুত্র 2 জনে কাবা ঘর বানাইয়া ডাক দিয়া আল্লাহ আমরা যে ঘর বানাইলাম এটা তুমি কবুল করো। বলুন তো কাবা ঘর বানাইছেন, কবুল করার মালিক কে? এজন্য টাকা দিবেন আপনি, কবুল করার মালিক। এ ভাই ওদিকে বসেন কে? উঠবো তো উঠেন, তুমি তো উঠবে না, ওই যে হেবড়া উঠবো। আমার ভাইয়ের একটু জোরে কনসেন মারহাবা। এখন টাকা নেওয়ার পর্ব শুরু হয়ে গেল। অনেক মানুষ ছিল আল্লাহর ঘর বানাইতে পারে নাই। মসজিদ সবার টাকা দিয়ে হয় না, প্রত্যেকের আল্লাহ যাকে মঞ্জুর করেছেন তাকে দিয়া আল্লাহ তার ঘরকে মেরামত করবেন। এই কথা আমার কথা না, এটা হলো রহমাতাল লিল আলামিনের কথা। বিদায় কয়েকটি মিনিট সময় নিলাম, মা বোনেরা যেখানে আছেন, হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মার কথা বলতেছিলাম। এই মা হাজরার একটা আমল আছে বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ আমল হলো সাফা মারওয়া 7 বার সাই করা। এটা সাধারণ পুরুষের আমল নয়, এটা হলো মা হাজরার আমল। সুবহানাল্লাহ কোন? 3 জনের আমল হয় বাইতুল্লাহ গেলে, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, আর হলো একজন মহিলা ছিলেন হাজরা। এই 3 জনের আমল হয়। জোরে কয় না কা মারহাবা।